বেশি মানুষের দরকার নেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষই চাই। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে, তবু ঠিক কাব্য করে বলা গেল না। একজন সুন্দর চেহারার মানুষকে ভালো লাগা এবং তাকে অসুন্দর হিসাবে আবিষ্কার করার মধ্যবর্তী অনুভূতির নাম প্রেম। আর একজন সুন্দর মনের মানুষকে ভালো লাগা এবং সারা জীবন তাকে নিজের অবিচ্ছেদ্য একটি অংশ হিসেবে অনুভব করার নাম ভালোবাসা। কেউ যখন কোনো ফুল পছন্দ করে তখন সেটা ছিঁড়ে ফেলে, কারণ সে ফুলটা হাতে নিয়ে নিজের সৌন্দর্য বাড়াতে চায় অথবা নিজের মনের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। কিন্তু কেউ যখন কোনো ফুলকে ভালোবাসে তখন সেটা পানি দিয়ে পরিচর্যা করে আগলিয়ে রাখে। তখন সে ফুলটার স্বকীয়তায় সৌন্দর্য খুঁজে পায়। এটা হচ্ছে ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য। বর্তমানে ভালোবাসা অনেকটা ভূতের মতো হয়ে গেছে, যেটা নিয়ে সবাই শুধু গল্প করে, কিন্তু বাস্তবে কেউ কখনো দেখতে পায় না। অন্ধকারে হ্যালোসিনেশন হলে যেমন সেটাকে ভূত ভাবে, তেমন ভালো লাগাকে মানুষ ভালোবাসা ভেবে কত আয়োজন করে। যে চোখ অল্প স্বল্প বিষয় নিয়ে অভিমানে সিক্ত হয়, সেই চোখ সীমাহীন ভালোবাসার স্বপ্ন লালন করতে জানে। একটা সুন্দর সম্পর্ক খুব সহজে হয়ে ওঠে না। এর জন্য সময়ের প্রয়োজন, একে অন্যকে বুঝতে শেখা প্রয়োজন, একটা অটুট বিশ্বাস প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন দুজনের মাঝে মনের মিলটা। সবার প্রতিটা দিন হোক ভালোবাসার। কিছু মানুষ আপনাকে ধরে রাখবেও না, আবার একদম ছেড়েও দিবে না। আপনি ছেড়ে আসতে চাইলে তারা এমন কিছু করবে যাতে আপনি থেকে যান, কিন্তু আপনি থেকে গেলে আপনার কাছ থেকে দূরে থাকবে। এ থাকা আর না থাকার মাঝামাঝি ঝুলে থাকার ব্যাপারটা সত্যি খুব খারাপ। আপনি জানেন না সামনে কি হবে, মানুষটাকে কিছু বলতেও পারবেন না, কারণ আপনার তার জন্য বড্ড বেশি মায়া। এই মায়া কাটানোও যাচ্ছে না। আপনার সবই ঠিকঠাকভাবে চলবে, কিন্তু আপনি জানেন আপনি আসলে সুখে নাই। মানসিক অশান্তি আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। এটা কাউকে বলা যায় না। আসলে যার জন্য এমন অবস্থা তাকেও বলতে পারবেন না। তখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন।